আজকে একটা লাউ তুলবো, ইফতারের সময় হয়ে গেছে। গিফট পাঠাবো তো খুব তাড়াহুড়া করতেছি। এই যে এইখান থেকে এই লাউটা নিব। এই লাউটা এখন নিয়ে নিব। এই তো ডগাটা সহকারে নিয়ে নিয়েছি, কিছুটা শাকও দিব, ওই জন্য আমি দেখাচ্ছি। এই যে ডগা শুদ্ধ নিয়ে নিয়েছি, ডগা শুদ্ধ লাউটা নিয়ে নিয়েছি। তো এই লাউটা আজকে গিফট পাঠাবো, কিছুটা শাকও দিব। তো এখন কিছু শাক নিব। ইফতারের আর 15-20 মিনিটের মতো সময় আছে। এই তো আমার ঝুড়িটা অনেক বড়, যার কারণে একটুখানি দেখা যাইতেছে লাউটা। লাউটা কিন্তু আরও 2 দিন থাকলে আর একটু বড় হতো। এই যে এই জায়গাটা দেখলে বোঝা যায়, এই জায়গাটা এখনও অনেক চিকন, আর একটু মোটা হতো। এই তো লাউ নিয়ে নিয়েছি। এই যে সুন্দর লাউয়ের ফুলও আছে, মাশাআল্লাহ। লাউও নিলাম। তো খুবই ভালো লাগছে যে এই অল্প কয়েকটা লাউ হয়েছে, তার মধ্যে আবার গিফট করতে পারছি। তো সবাই আমাদের জন্য, আমাদের ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য বিশেষ দোয়া থাকলো। এই রমজানের শেষের দিকে সবাই যাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং ক্ষমা প্রাপ্তি ঘটে আমাদের। তো সেই জন্যই দোয়া থাকলো, সবার জন্যই শুভকামনা। আর হাদিস কিন্তু আছে যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অর্ধেক খেজুর হলেও দান করো। তো সেই জন্যও না, আবার সেই জন্যও সবাইকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে সব কিছু বিলিয়ে খাওয়ার মধ্যে আনন্দও আছে, আবার আখিরাতে পরিপূর্ণতা পাওয়ারও একটা সম্ভাবনা আছে। এবং আশা রাখতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই আশাই রাখছি। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা সবাই ক্ষমাপ্রাপ্ত হই, জান্নাতুল ফেরদৌসে যাতে সবার সাথেই আবার দেখা হয় ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই রাত্রে আসলাম লাউ নেওয়ার জন্য। আবার সেই গিফট নেন ভাইয়া, কেচির একটু ধরেন তো, লাউটা আগে খুলি। এই যে রাতের বেলায় আসছি, তো লাউটা আর একটু বড় হইতো, কিন্তু যারে দিব সে বলতেছে যে আমারে কচি অবস্থায় দিয়ে দেন। আর একটু বড় হইলেও এটা কচি থাকতো। ব্যাগটা এই জায়গায় রাখি, কালকে সকালে ঠিক করব। এই যে লাউটা উপরটা চিকন আছে, তো আর একটু মোটা হইতো। এই তো অবস্থা। তো এখন নিয়ে যাব। তেন ভাইয়া কেচিটা দেন। এই যে দেখেন আমাদের কত সুন্দর ডুমুর হয়েছে। তা আমি ডগাটা সহকারেই কাটবো। ভাইয়া লাউটা ধরেন তো, লাউটা ধরেন। বিসমিল্লাহ। পুরা লতটা কাটা ফেলতেছি। এই যে এটা কাট, দেখি সুতা, শিকড়। ও ইয়ারা ডুমুর গাছে আটকাইছে, দেখি দেন আমার কাছে। এই যে লতটা সহকারে পারছি লাউটা, এই যে পুরা লতটা। ভাইয়া আচ্ছা, এটা এই জায়গায় রাখি, একটু এই জায়গায় রাখি, তাহলে একটু শাকও নেই। একটা লত যখন নিলাম রাত্রের বেলা, ওই লতটা আনতে পারেন। কেমনে আননি, এটা আনতে পারবেন ভাইয়া? কি
এই রাইট করে এটি দরকার নেই। আচ্ছা দাঁড়ান আমি নিতেছি। লত দুইটা কাটছি, কোন জায়গায় আবার আটকে গেল? দিক দাম আগদা লিয়া